আমি সদানন্দ বাবুকে বলে দেব। আর কিছু? না, আর সব ঠিকই আছে। আপনার জুতার ফিতাটা খুইলা গেছে। ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে। তোমার চোখ কেমন আছে মা? এখনো একটু দেখতে পাচ্ছি বাবা, কিছু দেখতে না চাইলেও দেখতে হচ্ছে। তা এত সকালে তুই? একটা কথা জানতে এলাম। একজন বিবাহিতা মহিলার কাছে বড় কে, স্বামী না সন্তান? হঠাৎ এ কথা কেন রে? বলোই না। যুদ্ধে তাহলে তোকে নামতেই হচ্ছে? হ্যাঁ মা, প্রতীক্ষা শেষ হয়েছে। শত্রুপক্ষের নেতার নামটা পরিষ্কারভাবে জানতে পেরেছি। এখন যুদ্ধে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তুমি আমায় আশীর্বাদ করবে না মা? যুদ্ধে জয়ী হ, এমন আশীর্বাদ তোকে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা। যেমন আমি তোর মা, তেমনি আরেকজন স্ত্রী। জানি মা, তোমার অবস্থাটা এখন অনেকটা রামায়ণের সরমার মতো। কিন্তু যে কাজের দায়িত্ব আমি নিয়েছি, সে কাজে যদি সফল হই, তাহলে শুধু সমাজের নয়, দেশেরও অনেক মঙ্গল হবে। যে দেশের সমাজের মঙ্গল না করে তুই অলস ভাবে বাড়িতে বসে থাক, এমন কথা তো আমি বলিনি বাবা। তোমার এই কথাগুলো আমাকে শক্তি দেবে মা। আসি মা। শান্তনু, তুমি কাঁদছো মা? কোথায় যাচ্ছিস তুই? আজন্ম স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ওই মানুষটাকে হাত করা পরিয়ে জেলে ভরে দিতে, তোর বাবার গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দিতে। মা গো, আমি যে তোমার দীক্ষায় দীক্ষিত। জানি বাবা, জানি। মা হিসেবে আমি চেয়েছিলাম এই অন্যায়ের দুর্গ ভেঙে ফেলে তুই একটা সুস্থ স্বাভাবিক জীবনের মালিক হ। কিন্তু আজ বলছি, ওই মানুষটাকে তোরা ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, ওকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব। আমি তোর মা, আমি আমি হাত জোড় করে তোর কাছে ওর প্রাণ ভিক্ষা চাইছি বাবা। কেন আমাকে এভাবে অপরাধী করছো মা? যাকে এত ভালোবাসো, তাকে কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে? কেন কেন এতদিন দূরে সরিয়ে রেখেছিলে? বলো না মা, বলো বলো না। ওর অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলাম। যেদিন থেকে পৃথিবীর কালো পাঁকেও একটু একটু করে তলিয়ে যেতে লাগলো, সেদিন থেকেই
ওকে আলোর পৃথিবীতে টেনে তোলবার চেষ্টা করেছি, পারিনি। যতদিন পাখি ওই গানে গানে সুরে সুরে